বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে হচ্ছে ২ নম্বর চ্যাপ্টার বা ২ নম্বর অধ্যায়টা দেখব, যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় ই গোয়া। ই গোয়া। কি আছে আমাদের টাইটেলটা? স্যাংহোয়া রিয়ংফুম। স্যাংহোয়া রিয়ংফুম। এই স্যাংহোয়াল মানে হচ্ছে জীবনযাপন। ঠিক আছে? স্যাংহোয়াল মানে হচ্ছে জীবনযাপন, ইয়ংফুম মানে হচ্ছে পণ্য। মানে জীবনযাপনের এই ইয়ং মানে হচ্ছে প্রয়োজনীয়, ফুম মানে পণ্য। তাহলে স্যাংহোয়া রিয়ংফুম মানে হচ্ছে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য। এটা বলতে পারেন। ঠিক আছে? নিচের দিকে আসি আমরা। কি বলতেছে? ইগে মুয়েও, এই ইগন মুয়েও। এই ইগন মানে হচ্ছে এটা, মুয়া মানে কি, এটা কি, শিগিয়ে ইয়েও মানে হচ্ছে ঘড়ি, এটা ঘড়ি। তাহলে এটা কি? এটা ঘড়ি। আচ্ছা, তাহলে নিচের দিকে আসি। আমরা কি দেখব? মুনবব গ্রামার আছে কি কি? ইয়েও অবলিক এও, আরেকটা আছে ই অবলিক গা আনিও। অহুই শব্দকোষ কি আছে? সামুশীল মূলগণ মানে অফিস কক্ষের জিনিসপত্র। আরেকটা হচ্ছে এই যে স্যাংহুয়ারি অংশ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। অহুই ইল শব্দকোষ এক, সামুশীল মূলগণ। ইগত, ইগত হচ্ছে এটা, জগৎ ওটা, জগৎ মানে ওটা, আর খুগত মানে হচ্ছে ওইটা, মানে খুব দূরে এমন। এই জগৎটা মানে ওইটা, ওই এটা খুব মানে কোনো একটা বস্তুকে নির্দেশ করতেছে যেটা খুব বেশি দূরে না, কাছেই আছে। আর ইগত মানে হচ্ছে খুব কাছে, কোনো একটা বস্তুকে নির্দেশ করার জন্য। আর খুগত মানে হচ্ছে খুব দূরে এমন একটা বস্তুকে নির্দেশ করার জন্য। মুয়ত অথবা মুয়া, দুইটার অর্থই হচ্ছে কি, দুইটা অর্থই কি। নিচে দেখেন, এক নম্বরে বলতেছে, এই যে আমাদের শব্দ আছে এখানে। এক নম্বরে দেখেন ইয়নফিল। এই ইয়নফিল মানে হচ্ছে পেন্সিল। পেন্সিলটা কই আছে দেখেন, এই যে পেন্সিল এক নম্বরে। চিত্রের সাথে ধরে ধরে আমরা শব্দ মিলাবো। ২ নম্বরে বলফেন। বলফেন হচ্ছে কলম। বলফেন কলম, এই যে কলম। ৩ নম্বরে হচ্ছে খাউই। এই খাউই মানে হচ্ছে কেচি। খাউই মানে হচ্ছে কেচি বা কাঁচি। এই খাল, খাল মানে হচ্ছে ছুরি। খাল মানে ছুরি। ছুরি কোনটা? এই যে এটা হচ্ছে খাল। খাল, ছুরি। নিচে শিগে। শিগে হচ্ছে ঘড়ি। শিগে ঘড়ি, এই যে ঘড়ি। শিগে ঘড়ি। থাল্লিয়ক। থাল্লিয়ক হচ্ছে ক্যালেন্ডার। এই যে আমাদের ক্যালেন্ডারটা ৬ নম্বরে। ৭ নম্বরে কম্পিউথ। কম্পিউথ, এই যে আমাদের কম্পিউথ। ৮ নম্বরে আনগিয়ং। আনগিয়ং মানে চশমা। চশমা কই? এই যে চশমা। ৯ নম্বর সুদে ফোন অথবা সুদে জনোয়া, অর্থাৎ মুঠোফোন, একই জিনিস। এই যে, এই যে ৯ নম্বরে সুদে ফোন বা সুদে জনোয়া। ১০ নম্বরে খেসান গি। খেসান হচ্ছে হিসাব। আর গি, কোনো শব্দের সাথে যদি গি দেখেন তাহলে সেটা হচ্ছে কোনো একটা যন্ত্র। তাহলে হিসাবের যন্ত্র মানে কি? ক্যালকুলেটর। ক্যালকুলেটর কই? এই যে ক্যালকুলেটর। ১১ তে খপ মানে কাপ। খপ মানে কাপ। ঠিক আছে? আচ্ছা। এখন ইয়েও অবলিক এও, এটা একটা গ্রামার। এখন এটা হচ্ছে ইনফর্মাল কেসে ব্যবহৃত হয়। আমরা পড়ছিলাম যে একটু আগে ইমনিদা, সরি আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ইমনিদা অবলিক ইমনিকা একটা গ্রামার ছিল। সেটা ছিল আমাদের হচ্ছে ফর্মাল গ্রামার। ঠিক ওইটারই ইনফর্মাল গ্রামার, অর্থাৎ যদি বয়সে ছোট হয় বা খুব ঘনিষ্ঠ মানুষ হয়, এমন মানুষদের সাথে কথা বলার জন্য এই ইয়েও এও গ্রামারটা ব্যবহার করে। ঠিক আছে? এটাও ওই বিবৃতি দেওয়ার গ্রামার। ঠিক আছে? এটা দিয়ে সাধারণত বিবৃতিও দেওয়া যায়, এই ইয়েও এও দিয়ে বিবৃতিও দেওয়া যায় এবং কোশ্চেনও করা যায়, সবই করা যায় এটা দিয়ে। শুধুমাত্র এটা ইনফর্মাল কেসে ব্যবহৃত হয়। ইগন খেসান গিয়েও, এটা, এটা হচ্ছে ক্যালকুলেটর। ইগন খেসান গিয়েও। এখন কখন ইয়েও হবে কখন এও হবে এগুলো খুব বেশি আপনাদের মনে না রাখলেও চলবে। এরা খুবই সহজ। বাচ্ছিম থাকলে ইয়েও হবে, এও হবে, বাচ্ছিম না থাকলে। এটা এটা খুব বেশি দরকার হয় না। আপনার অর্থটা বোঝা হচ্ছে মেইন বিষয়। ইগন খেসান গিয়েও, এটা হচ্ছে ক্যালকুলেটর। এটা ক্যালকুলেটর। খুগন ওইটা, আনগিয়ংইও মানে খুব দূরে, ওইটা হচ্ছে আপনার চশমা। অনুনারা সারামিয়েও, কোন দেশের মানুষ তুমি, এরকম বোঝায়। তুমি কোন দেশের মানুষ এটা বুঝাইছে। বলছে বেতুনাম সারামিয়েও, ভিয়েতনামের মানুষ আমি। ঠিক আছে? ভিয়েতনামের মানুষ।
নিচের দিকে আসি। থেহা ইল কথোপকথন ১ নম্বরে বলতেছে জাহারা এবং ইউজিনের ২ জনের কথোপকথন। জাহারা বলতেছে, ইউজিন সাহেব, ইগন মুয়েও, এটা কি? থালিও গিয়েও, ক্যালেন্ডার, এটা কি? ক্যালেন্ডার। জগন মুয়েও, ওটা কি? বলতেছে, জগন শিগেও, আচ্ছা, ওটা হচ্ছে ঘড়ি, ওটা ঘড়ি। আচ্ছা, এগুলা বাসায় নিজেরা ট্রাই করবেন। এগুলো আলাদাভাবে বুঝাইতে হয় কিছুই নাই। আচ্ছা, অহুই শব্দকোষ ২। কি বলতে স্যাংহোয়া রিয়ংফুম মানে হচ্ছে আপনার এই যে ডেইলি নেসেসারিজ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলা। দেখি আমরা ঠিক ওই আগের মতো আমরা মিলাবো। ১ নম্বরে দেখেন কি আছে? সুজি। এই সুজি মানে হচ্ছে টিস্যু, টয়লেট পেপার যেটাকে বলি আমরা, ঠিক আছে? যে টিস্যু। ২ নম্বরে আছে খাজক সাজিন। এই খাজক মানে হচ্ছে পরিবার। সাজিন মানে ছবি। পরিবারের ছবি। এই যে দেখেন, পরিবারের ছবি। ৩ নম্বরে ইয়াগুয়ান মানে হচ্ছে পাসপোর্ট। এই যে ৩ নম্বরে পাসপোর্ট। পাসপোর্ট। এই যে ৩ নম্বরে ইয়াগুয়ান পাসপোর্ট। জিগাপ হচ্ছে ওয়ালেট। ওয়ালেট বা টাকা রাখার যে ব্যাগ, সেটা হচ্ছে জিগাপ। এই যে জিগাপ। ঠিক আছে? ৪ নম্বরে। ৫ নম্বর হচ্ছে ইয়ালসোয়ে মানে চাবি। এই যে চাবি, চাবি। ৬ নম্বরে খাবাং। খাবাং মানে কি? ব্যাগ। এই যে দেখেন, ব্যাগ। ৭ নম্বরে উসান। উসান হচ্ছে ছাতা। উসান মানে ছাতা। ৮ নম্বরে হোয়াজাংফুম। হোয়াজাংফুম মানে হচ্ছে প্রসাধনী, অর্থাৎ মেয়েদের যে আপনার ওটাকে বলে মেকআপ করার যে আ জিনিস, সেটাকে বলা হয় হোয়াজাংফুম। প্রসাধনী, কসমেটিক্স আরকি। ঠিক আছে? ৯ নম্বরে খউল। খউল মানে হচ্ছে আয়না। খউল মানে আয়না। এই খটাকেই যদি আমরা খা করে দিই তাহলে হয়ে যাবে শরৎকাল, খাউল। খাউল হচ্ছে শরৎকাল। ফিত। ফিত মানে হচ্ছে ব্রাশ। এই দেখেন ব্রাশ বা চিরুনি বলে আরকি। ঠিক আছে? চিরুনি। ফিত মানে চিরুনি। ভেগে, এই ভেগে মানে হচ্ছে বালিশ। এই যে বালিশ ১১ নম্বরে। ১২ তে হচ্ছে ইবুল। ইবুল কম্বল। ইবুল মানে কম্বল। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা চলে আসবো ২য় গ্রামের ই আনেয়। এই এটা হচ্ছে একটা পার্টিকেল। আমরা নুন একটা পার্টিকেল পড়ছিলাম গত ক্লাসে। সেরকম একটা পার্টিকেল। আনেয়। এই আনেয় শব্দের অর্থ তো আমরা জানি না। তাহলে আনীয় মানে হচ্ছে না। আর একটার সময় বাচ্ছিম থাকলে হয়, বাচ্ছিম না থাকলে গা হয়। এই হচ্ছে পার্থক্য। আনীয় দিয়ে না বোঝায়। এখানে শুধুমাত্র না এর একটা গ্রামার, আর কিছুই না। জনুন আমি ইন্দো সারামি আনেও, মানে আমি ইন্দো মানে হচ্ছে ওই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া বুঝাইছে। তাহলে আমি ইন্দোনেশিয়ার মানুষ নই। খুগন ওইটা, সুজিগা আনিয়েও, ওটা টিস্যু না, ওটা টিস্যু না। ইগন ইউসুফুসি উসানিয়েও। ইগন মানে হচ্ছে এটা, ইউসুফুসি মানে ইউসুফু সাহেবের, উসানিয়েও ছাতা, এটা কি ইউসুফু সাহেবের ছাতা? বলছে আনিও না, ইউসুফুসি উসানি আনেও মানে ইউসুফু সাহেবের ছাতা নয় এটা। ইউসুফু সাহেবের ছাতা এটা নয়। আচ্ছা, তেহওয়া ইতে চলে আসবো আমরা। কথোপকথন ২। ইউসুফু এবং আগুন, এই ২ জনের কথোপকথন আছে। ইউসুফু বলতেছে, আগুন সাহেব, ইগন মাদু শিয়ে, মানে এটা মাদু সাহেবের খাবাঙিও। ব্যাগ কি? এটা কি মাদু সাহেবের ব্যাগ? বলতেছে আনিও না, যে খাবাঙিও, যে মানে আমার, আমার ব্যাগ, এটা আমার ব্যাগ। ইগন মুয়েও, এটা কি? বলতেছে মাদু শিয়ে মানে মাদু সাহেবের খাজক সাজিনেও, পরিবারের ছবি। তাহলে মাদু সাহেবের পরিবারের ছবি এটা। আচ্ছা।